শুধুমাত্র কোপানোর ভিডিও করার জন্য প্রাণের শেষ করে দেওয়া হয় সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে। যদিও 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি কেটু মিজানকে। মিজানকে যখন ডিবি হেফাজতে নেওয়া হয় তখন পুলিশের সামনে হুমকি দিতে থাকেন মানসিক বিকারগ্রস্ত সাইকোপ্যাথ কিলার কেটু মিজান। জেল থেকে বেরিয়ে দেখে নেওয়ারও হুমকি দিতে থাকে কেটু এবং তার দলবল। এত বড় অপরাধের পরেও তাদের আক্রমণাত্মক মনোভাব কমেনি, বরং নতুন করে হুমকি দেয়। এই সময় দেখা যায় একজনের গলায় লেখা ডেঞ্জার, অর্থাৎ বিপজ্জনক। এরা চৌরাস্তার কুখ্যাত সন্ত্রাসী, যারা বছরের পর বছর এসব করে আসছে। আবার জামিন পেলে আবার একই কাজ করবে, এটাই স্বাভাবিক। কারণ ওরা জানে ওদের পেছনে আছে রাঘব বোয়াল, যে কোনো মূল্যে এদেরকে জেল থেকে বের করে আনবে। এত ক্ষমতার উৎস কি কেটু মিজানের এবং তার দলবলের? কাদের শেল্টারে ওরা এসব করে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অপরাধীদের অপকর্মের ভিডিও করায় প্রাণের শেষ করে দেওয়া হয় সাংবাদিক তুহিনকে। এই ঘটনায় সরাসরি জড়িত এক আসামি শহীদুলকে শনিবার কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে এ মামলায় মোট 8 জন আসামি গ্রেফতার হলো। এদের সবাই এখন পুলিশ হেফাজতে। রিমান্ডে নেওয়ার আগে সাংবাদিকদের সামনেই বেয়াদবি করতে থাকে প্রধান আসামি কেটু। সে বলতে থাকে, আমি যা করি সব রিয়েল। ভয়ঙ্কর চেহারার কেটু মিজানকে দেখে মনে হয়েছে সে একজন সাইকোপ্যাথ। চেহারায় কোনো ভয় অনুশোচনা কিছুই নেই, বরং চেহারায় প্রকাশ পাচ্ছে সে সুযোগ পেলে আবারও কাউকে না কাউকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার যে 8 আসামি গ্রেফতার হয়েছে তাদের বিবরণ দেখলাম। প্রত্যেকের নামে 4-5টা করে মামলা। একজনের নামে 11টা মামলা। সর্বনিম্ন যে লোক তার নামে 2টি মামলা। এখন সাধারণ প্রশ্ন হচ্ছে, এত মামলার ডেঞ্জার সব আসামিরা জেলের বাহিরে থাকে কি করে? এর দায় কার? এর দায় যার, তুহিন হত্যার দায় কি তার উপরে পড়ে না? অবশ্যই পড়ে। এলাকাবাসী বলছেন, স্থানীয় কিছু নেতাদের হয়ে কাজ করে কেটু এবং তার দলবল। ওরা যত অপরাধী করুক না কেন, তারা কেটুদের জেল থেকে বের করে আনে। দেশে ঘটে যাওয়া একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসে গোটা দেশ। অনেকে বলছে, প্রকাশ্য দিবালোকে একটা মানুষকে শেষ করে দেওয়ার পরও নিজের পায়ে হেঁটে বেড়াচ্ছে ঘাতকরা। ফেসবুকে আরেকজন লিখছেন, বিচারিক ব্যবস্থায় আমার দেশ ব্যর্থ। একটা খুন হতে সময় লাগে 5 মিনিট, আর এর বিচার হতে হতে 50 বছর লেগে যায়। প্রকাশ্যে খুনের আসামি জামিনে বেরিয়ে আসে। এগুলা কি আইনের সুশাসন? এর জন্য একমাত্র দায়ী প্রশাসন ও রাষ্ট্রের বিচার ব্যবস্থা। ঘাতকরা জানে এদেশের আইন তার একটি চুলও ছিঁড়তে পারবে না। কয়েক মাসের মধ্যে তাদের পরিচালনাকারী কথিত বড় ভাই তাদের জামিনে ছাড়িয়ে নেবে। জেলে যাওয়া আসা তাদের কাছে গ্রাম থেকে শহরে অথবা শহর থেকে গ্রামে যাওয়ার মতোই সহজ। গ্রেফতারকৃত একজন আসামি বলতে থাকে, সে 17 দিন আগে জেল থেকে বের হয়েছে। রাস্তার পাশে জন্ম নেওয়া টোকায় সন্ত্রাস হবে, মানুষের প্রাণ নিবে, এটাই স্বাভাবিক। রাষ্ট্র এদেরকে সন্ত্রাসী তৈরি করেছে। ছেলেটা বলতেছে 15 দিন আগে সে জেল থেকে বের হয়েছে মাত্র। তার মানে জেল থেকে বের হওয়া মানে তাদের নতুন করে মানুষ খুন করার শক্তি যোগায়। বাহ, চমৎকার। এদেরকে জামিনে মুক্তি করার জন্য আইনজীবী কিভাবে ফাইল নিয়ে দাঁড়ায়, আগে তাদের বিচার করা দরকার বলে মনে করেন অনেকেই। এই বুঝি নয়া স্বাধীনতার প্রতিফলন। আজ সোহাগ, কাল তুহিন, এভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটে চলছে। শুধু গ্রেফতারি হয়, কিন্তু বিচার হয় কয়জনের? পুলিশ ঠিকই আসামি ধরছে, কিন্তু এই নড়বড়ে বিচার ব্যবস্থার কারণে আসামি ঠিকই জামিনে বেরিয়ে আসছে। স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডে জড়িতরা একাধিকবার ছিনতাই অভিযোগে গ্রেফতার হলেও বেশিরভাগ সময়ে জামিনে ছাড়া পেয়েছেন। শহরের বিভিন্ন এলাকায় তাদের নেতৃত্বে চলে ছিনতাই পরিকল্পনা। হত্যাকাণ্ডে জড়িত একজন মিজান। অতীতে চৌরাস্তা এলাকাতেই একাধিক ছিনতাইয়ের সময় আহত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হত্যার ঘটনায় জড়িত আরেকজন হলেন জালাল। তার বিরুদ্ধে পুলিশের কাছে বেশ কিছু জিডি রয়েছে তার বিরুদ্ধে। স্বাধীন ছিনতাই চক্রের নতুন সদস্য হলেও আগ্রাসী মনোভাবের জন্য তাকে ব্যবহার করা হয় মামলার সময়। তুহিন হত্যার সময় চাপাতি নিয়ে সেই প্রথম আঘাত করে বলে জানিয়েছে এক প্রত্যক্ষদর্শী। এদিকে গাজীপুরের সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তার অন্যতম আসামি স্বাধীন। রাতভর জিজ্ঞাসাবাদে ওই হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শনিবার সকাল 11টায় গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে অবস্থিত সিপিএসপিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব 1-এর কোম্পানি কমান্ডার এসপি KMA মামুন খান চিশতি। তিনি জানান, স্বাধীন এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিনতাইয়ের ভিডিও ধারণ করার কারণে তুহিনকে শেষ করা হয়। তিনি বলেন, চক্রের নারী সদস্য বাদশা নামের এক ব্যক্তিকে বিরক্ত করছিল, তাই বাদশা সেই নারীকে আঘাত করে। এই ঘটনার পর চক্রের বাকি সদস্যরা বাদশাকে ছুরি নিয়ে দৌড়াতে থাকে। বিষয়টি দেখে ভিডিও করছিল তুহিন।
চক্রের সদস্যরা ভিডিও করা দেখে ফেলায় তার উপর হামলা করে। মামুন খান চিশতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সিসিটিভি ফুটেজ ও আসামির স্বীকারোক্তি থেকে প্রাথমিকভাবে হত্যার এটাই কারণ পাওয়া গেছে। তদন্তে আরও ভালোভাবে বিষয়টি জানা যাবে। এর আগে শুক্রবার সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়। নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। দৌড় দিয়ে দোকানে ঢুকছে আর ৫ জন ব্যক্তি আর এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে। তখন তুহিন নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকার করেন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে শেষ করে তারা। এদিকে গাজীপুরের সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে শেষ করার প্রতিবাদে দেশব্যাপী চলছে মানববন্ধন। সাতক্ষীরায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক সমাজের কণ্ঠে উঠেছে এক জোরালো দাবি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে রাষ্ট্র ব্যর্থ হবে। সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ের শহীদ শমা আলাউদ্দিন চত্বরে সাতক্ষীরা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিবাদে অংশ নেন জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি আবুল কাশেম। বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন জরুরি। দক্ষিণ অঞ্চলে মানিক সাহা, শামসুর রহমান কেবল, শহীদ শমা আলাউদ্দিন, বেলাল হোসেন সহ বহু সাংবাদিক হত্যার বিচার আজও হয়নি। সাতক্ষীরা প্রেস ক্লাবে ৩০ জনের হামলা এবং কলারোয়া রিপোর্টার্স ক্লাবে সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় পুলিশ এখনও নিষ্ক্রিয়। সমাবেশে বক্তব্য রাখেন প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পি, আর টিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলা ভিশনের মোহাম্মদ আসাদুজ্জামান, চ্যানেল 24-এর আমিনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খা সহ অনেকে। তারা হুঁশিয়ারি দেন, যদি প্রশাসন অবিলম্বে ব্যবস্থা না নেয় তাহলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে। গণমাধ্যম একযোগে প্রতিবাদ জানাবে এই সহিংসতার বিরুদ্ধে। অনেকে দাবি তুলেছেন, প্রকাশ্যে মানুষকে প্রাণে হত্যা করেছে, তার কোনো সাক্ষী প্রমাণ দরকার নেই, ফাঁসিতে ঝোলানো হোক। সাধারণ জনগণের দাবি এটাই, এই নির্মম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত হোক, যাতে আর কোনো সংবাদকর্মী তুহিনকে হারাতে না হয়। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ঘাতকদের যেন প্রকাশ্যে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত তৈরি করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।